আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার এই পৃথিবীর জমিনে যে সমস্ত বান্দারা মুমিন বলে দাবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যখন তাদের এই কোরআনের আয়াতগুলো তাদের কর্ণকুহরে পৌঁছে যাবে, আমার ইমানদারেরা যারা পৃথিবীর জমিনে নিজেকে মুমিন বলে পরিচয় দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছি যখন তারা কোরআনের আয়াতগুলো শুনবে, আয়াতগুলো শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিকে ধাবিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। পড়ি সুবহানাল্লাহ। যেই সমস্ত বান্দার কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার ঈমানের ভিতরে কোনো ঘাটতি নাই। আর কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে যাদের অন্তর কেঁপে উঠবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা অনেকে আছি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে এই কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যারা পৃথিবীর জমিন থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের অবস্থা কাল কিয়ামতের দিন কি হবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মান আ'রাদা আন যিকরি, এখানে জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা কোরআনে পৃথিবীর জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা কোরআনের দিকে থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনের দিকে ধাবিত হলো না, কোরআনের দিকে আসলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় আমার জাজমেন্ট আমি দাঁড় করাবো। ওই দিন বান্দার জবাবদিহিতা আল্লাহর সামনে করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, এখন পর্যন্ত আমরা যারা রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের মজলিসে এসে বসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, কোরআন শুনতে হবে ওমরের দিল দিয়ে। কার দিল দিয়ে? কথা বলেন, কার দিল দিয়ে? কোরআন যদি আমরা ওমরের দিল দিয়ে শ্রবণ করতে না পারি তাহলে আমাদের কপালে হেদায়েত জুটবে না।